হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পমফ্রেট মাছের তেল ঝাল। দেখো, মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার কিছু বেসিক মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু তেল আর কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট। আমি মশলাটা এমনভাবে মাখাবো, মাছের ভিতরে পর্যন্ত মাখাবো। যে কাঠগুলো লাগিয়েছি তার কাঠের মাঝখান দিয়ে মাছের ভেতরে দিয়ে দেবো, তাতে মাছের টেস্টটা আরও বাড়িয়ে দেবে মশলার সাথে। আর এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। রাখলে মাছটা আরও বেশি সফট এবং টেস্টফুল হয়ে যাবে। এরপর আমি কড়াইতে তেল গরম করব। তেল গরম করে হালকা আঁচে আমি একটা একটা মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে নেবার পর আমি কড়াইয়ের মধ্যে যে মশলাটা বেঁচেছিল সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি টমেটো কোড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, একটু পরিমাণ মতো লবণ। আমি মাছে আগেই লবণ মাখিয়ে রেখেছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে, দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার মাছগুলো হালকা জল দিয়ে, আমি যতটা গ্রেভি লাগবে সেই পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দুপিঠটা ভালোভাবে হয়ে যাওয়ার পর ঝোলের পরিমাণটা যতটা রাখতে চাও সেইভাবে রেখে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে গ্রেভিটা একটু কমে আসলে আমি তারপরে নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর উপর থেকে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পমফ্রেট মাছের তেল ঝালটা তৈরি করেছি। দারুণ খেতে হয়েছিল, গরম ভাতে তো দারুণ খেতে লাগে।